শিয়রে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের কেউদি গ্রাম পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি। এদিন শালবনীতে গিয়ে ঋণের দায়ে জর্জরিত হয়ে কয়েকদিন আগে আত্মঘাতী তাপস রুইদাসের পরিবারের সঙ্গেও দেখা করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলের শালবনীতে গ্রামবাসীদের কাছে বিজেপির রাজ্য সভাপতি। রবিবার পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের কেউদি গ্রাম ঘুরে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি গ্রামের মানুষের অভাব অভিযোগের নানা কথা শোনেন গ্রামবাসীদের কাছে গিয়ে। গ্রামের মহিলাদের নিয়ে একটি ছোট সভারও আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে, যেখানে জঙ্গলমহলের বিভিন্ন গরিব মহিলারা নানা বঞ্চনার গল্প শোনান সুকান্ত মজুমদারকে। পাশাপাশি পার্টি কর্মীদের নির্দেশ দেন এই সমস্ত মহিলাদের অভাব অভিযোগের কথা নাম সহ যেন নথিভুক্ত করা হয়, ব্যবস্থা নেওয়া হবে। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, প্রতিক্রিয়া দিয়েছেন নানা প্রসঙ্গে। বিকেলে চন্দ্রকোনায় সম্প্রতি আত্মঘাতী আলু চাষির পরিবারের সাথে দেখা করেন সুকান্ত মজুমদার। আর্থিক সাহায্য তুলে দিয়ে প্রতিশ্রুতি দেন পাশে থাকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের নতুন সম্পর্ক বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, কে বলছে? দেখুন, আমরা ওয়াশিং মেশিন কিনা জানি না, কিন্তু আমাদের নেতারা স্বচ্ছ পরিষ্কার থেকে প্রমাণ করেছে। আমাদের প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হওয়ার পরে অটোতে চড়ে ভোট দিতে যেতেন। আর অখিলেশ যাদব যিনি বলছেন, তার বাবা যিনি মারা গেছেন, আমি তার নাম নিচ্ছি না, আমাদের শ্রদ্ধেয়, কারণ আমাদের সংস্কৃতিতে তাই শেখায়, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। এখন অখিলেশ যাদব এবং তার পরিবার কত কোটি টাকার মালিক, আপনারা একটু হিসেবটা নিয়ে নেবেন। দেখুন, এর আগে উনি এক পিসির হাত ধরেছিলেন, বুয়া, উত্তরপ্রদেশের বুয়ার হাত ধরেছিলেন, তো ওনার নৌকা ডুবেছে, হাতির হাত ধরে সাইকেল পাংচার হয়ে গেছে। এবার আর একজন পিসির হাত ধরছেন, পিসি নিজের ভাইপোকেই বাঁচাতে পারছেন না, এই জেলে ঢুকলো, তো অন্য ভাইপোকে, সৎ ভাইপোকে কিভাবে বাঁচাবেন? অন্যদিকে আলু চাষি প্রসঙ্গ টেনে বলেন, আলু চাষে কৃষকরা মাঠে দাম পাচ্ছে না, অথচ কলকাতায় আলু 30 টাকা করে কেজি। মাঝে তৃণমূল নেতারা কাটমানি খাচ্ছে। তাছাড়া বিজেপি শাসিত রাজ্যে চাষির মৃত্যুর কারণ আমাদের রাজ্যে মৃত্যুর কারণের থেকে আলাদা। আমাদের স্মৃতি ইরানি জিতবে, ওখানে মানুষ ঠিক করে নিয়েছে। কংগ্রেস এত বছর থাকার পর, প্রায় 50 বছরের উপরে কংগ্রেসের একই পরিবার থেকে সেখানে জনপ্রতিনিধি ছিল, কোনো রাস্তা ছিল না, কোনো হসপিটাল ছিল না, যাচ্ছে তাই অবস্থা, লুট হয়েছে। আপনার সাংসদে স্মৃতি ইরানি তার বক্তব্যে জানিয়েছেন যে কিভাবে সেখানকার সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি এনজিওর নামে লুট হয়েছে। হসপিটাল করব বলে জমি নেওয়া হয়েছে, তারপর সেই হসপিটাল করা হয়নি। ঋণের দায়ে জর্জরিত হয়ে কয়েকদিন আগে আত্মঘাতী হন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার তাপস রুইদাস নামক এক কৃষক। চন্দ্রকোনার আত্মঘাতী কৃষকের বাড়িতে পৌঁছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মৃত ওই কৃষকের পরিবারের লোকজনের সাথে দেখা করে সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন বিজেপির বরিষ্ঠ নেতা। সুকান্ত মজুমদার বলেন, ধর্মীয় উস্কানির খেলা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মোয়াজ্জেম ভাতা চালু করে। নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে এমনিতেই রাজ্য সরকার বিড়ম্বনার মুখে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে তাদের রায়। নিত্যদিন কৃষিজাত দ্রব্য এবং কৃষিজ ফসলের দাম না পাওয়া চাষি মহলে এক পরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান মরশুমে আলু চাষের যে পরিস্থিতি, তাতে চাষিরা লাভের মুখ তো দেখছেনই না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মাঠের আলু মাঠেই ফেলে রাখতে বাধ্য হচ্ছেন তারা। আর সেই কারণেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় এক চাষি তাপস রুইদাস কিছুদিন আগেই, অর্থাৎ দোলের সময়, নিজের বাড়িতেই আত্মহত্যা করেন। পরিবারের লোকেদের অভিযোগ ছিল, ঋণ নিয়ে আলু চাষ শুরু করলেও পরবর্তী সময়ে বিপুল ক্ষতির মুখোমুখি হওয়ার কারণে মানসিক অবসাদের জেরেই তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। প্রশ্ন উঠেছে, কৃষকের আত্মহত্যার পিছনে দায়ী কে? রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর তিনি এসে উপস্থিত হন চন্দ্রকোনায় মৃত কৃষকের বাড়িতে। কথা বলেন পরিবারের লোকজনের সাথে, আশ্বাস দেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। দেখা যাক কৃষকের আত্মহত্যা শুধু আত্মহত্যাই পর্যায়েতে থাকবে, না এটাকে নিয়ে চলবে রাজনীতির রং? আদেও কি ঘুচবে কৃষকের পরিবারের অন্ধকারের আবহাওয়া? প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।